এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ একবার আটকে গেলে আর কখনোই সেখান থেকে বের হতে পারে না। আর মানুষ কিন্তু এখানে নিজের ইচ্ছাতেই আসে। আপনারা যারা আগে দ্য প্ল্যাটফর্ম মুভিটি আমার চ্যানেলে দেখেছেন তারা তো অলরেডি এর কাহিনী সম্পর্কে জানেনি। আর সেই মুভির দ্বিতীয় পার্ট হলো এটা। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই, আগের গল্পটা থেকে এটি সম্পূর্ণই আলাদা। মুভির শুরুতেই অনেকগুলো মানুষকে দেখা যায় যারা একটা জায়গায় এসেছে ইন্টারভিউ দিতে। আর এখানে অবাক করার বিষয় হলো এই লোকগুলো ইন্টারভিউ নিচ্ছিল ইমোগ্রি নামের একটি মহিলা, যাকে প্ল্যাটফর্ম মুভির ফার্স্ট পার্টে দেখা গিয়েছিল সে মারা গেছে। আর যেটা থেকে ধারণা করা যেতে পারে হয়তো এই পার্ট 2 হলো প্ল্যাটফর্ম মুভির প্রিকুয়েল। আর এখানে রুলস অনুযায়ী সে সেই লোকগুলোর কাছ থেকে তাদের প্রিয় খাবারগুলোর নাম নোট করছিল। পাশাপাশি সে সবার কাছ থেকে এটাও জেনে নেয় যে ওই জেলে যাওয়ার আগে তারা নিজের সাথে কি কি জিনিস নিয়ে যেতে চায়। আর এখানে জানা যায় এই লোকগুলোদের মধ্যে কেউ হয়তো নিজের খারাপ স্বভাব ছাড়তে, আর কেউ বা নিজের অপরাধ বোধের কারণে নিজেকে শাস্তি দিতে এই জায়গায় এসেছে। এরপর জেলের মধ্যে প্রমি নামের একটা মেয়েকে দেখা যায়, আর এই মেয়েটাই হলো এই গল্পের মেন ক্যারেক্টার। আর প্রমি নিজেকে শাস্তি দেওয়ার জন্য এই জেলে এসেছিল। আসলে প্রমি একজন আর্টিস্ট ছিল যে কিনা পশু পাখিদের মারা বা তাদের মেরে খেয়ে ফেলার এইসব ভয়াবহ সিনগুলো 3D আকারে আর্ট করত। তবে একদিন তার সে ভয়াবহ আর্ট দেখে একটা বাচ্চা ছেলে ভীষণ ভয় পেয়ে যায়। আর সে এতটাই ভয় পেয়ে যায় যে সে পিছনে থাকা তার অন্য একটি আর্টের কিছু অংশের সাথে গিয়ে ঝরে ধাক্কা খায়। আর সেখানেই সে ছেলেটির মৃত্যু হয়। আর সেই থেকেই প্রমি এই বাচ্চাটার এভাবে মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতে শুরু করে। তার কারণ হলো সেই ওই মিউজিয়ামের কর্তৃপক্ষকে বলেছিল যে তার আর্টের সামনে কোনো ব্যারিয়ার না লাগাতে। যদিও প্রমি নিজেকে শাস্তি দেওয়ার জন্য ইমোশনাল হয়ে চলে এসেছিল, কিন্তু সে তো এটা কল্পনা করতে পারছিল না যে এই জায়গাটা কতটা ভয়াবহ। এরপর দেখা যায় প্রমির সেলমেটকে, যার নাম হলো জামান। সে অনেক বিশাল চেহারার একজন বদমেজাজি মানুষ ছিল। আর তার কথায় প্রমি জানতে পারে সে একদিন রেগে গিয়ে তার মা বাবার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আসলে সে একজন ম্যাথমেটিশিয়ান। সে √1 এই ম্যাথটা করতে গিয়ে বহুবার ফেল করেছিল, কিন্তু কিছুতেই সে ওই ম্যাথটার অ্যান্সার মিলাতে পারছিল না। আর এমনি করে সে ধীরে ধীরে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আর তাই সে রেগে তার মা বাবার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। আর সে অনুশোচনার কারণে সে এই জেলে এসেছিল। এরপর সেখানে মাস্টার নামের একজন লোককে দেখা যায়, যার কিনা দুটো চোখে ছিল না, সে অন্ধ ছিল। কিন্তু তবু সে এই জেলের সবচেয়ে পাওয়ারফুল ছিল, কারণ তার একটা গ্যাং আছে। আর সে তাদেরকে নিয়ে এই জেলাটার নিয়ম বানিয়েছে। আর তাহলে প্রতিটি ফ্লোরে থাকা লোকেরা যেন শুধু নিজেদের পছন্দের খাবারটাই খায়। আর সেজন্য সে সবাইকে জানায় যে এখানে কেউ তাদের জন্য ঠিক করা খাবার ছাড়া আর কোনো খাবার যেন হাতে না নেয়, কারণ উপরে থাকা সবাই খাবার খেয়ে নিলেই নিচে থাকা লোকেরা কেউ ঠিক করে খাবার পেত না। আসলে মাস্টার চাইতো তার এই নিয়ম ফলো করার মাধ্যমে প্রতিটা ফ্লোরে খাবার পৌঁছে দেওয়া। কিন্তু এই জেলটা ছিল অনেক বড়, যেখানে 133টা ফ্লোর রয়েছে। আর এতে 666 জন কয়েদি রয়েছে। আর তাদের মধ্যে অধিকাংশ লোকেরাই মাস্টারের সেই নিয়ম মানত না। তারা রাক্ষসের মতো খাবার খেত। আর সেজন্য নিচে থাকা কয়েদিরা আর খাবার পেত না, আর না খেয়ে অনেকে প্রাণ হারাতো। আর এইসব অবিচার বন্ধ করতে মাস্টার তার লোকেদের নিয়ে প্রায় সেই লোকদের কাছে এসে তাদেরকে শাস্তি দিত, যারা কিনা তার রুলস ভেঙে গোগ্রাসে অন্যদের খাবার খেয়ে নিত। এছাড়া এখানে আসা সবাই যখন এই জেলে ঢোকার আগে ইন্টারভিউ দিয়েছিল, সেই সময় সবার থেকেই তাদের পছন্দের খাবার লিস্ট নেওয়া হয়েছিল। আর সেই মতো রোজ সবার পছন্দের খাবারগুলো সে ফ্লোরে করে পাঠানো হয়। সেজন্য মাস্টার এই রুলস করেছে যাতে সবাই শুধুমাত্র নিজের পছন্দের খাবারটাই খেতে পারবে। তবে সে আরো জানায় যদি কেউ অন্য কিছু খেতে চায় তাহলে সে তার সেলমেটের খাবারের সাথে নিজের খাবারটা এক্সচেঞ্জ করতে পারবে। তবে অন্য কারো খাবার খাওয়ার কোনো অনুমতি তাদের নেই। তাই কেউ যদি অন্য কারো খাবার খেয়ে ফেলে বা খাবার লুকিয়ে নিজের সাথে রেখে দেয় তাহলে তাকে রুলস ভাঙার অপরাধে মাস্টারের মুখোমুখি হতে হতো। কিন্তু এত কিছুর পরও বেশিরভাগ লোকেরাই এগুলো মানত না, যার ফলে নিচে থাকা লোকেরা অনেকেই না খেয়ে থাকতো। এখানে আরো একটা বিষয় হলো মাস্টার উপরের ফ্লোরের লোকেদের এটা বলে দিয়েছিল যাতে তারা নিচে থাকা লোকেদের উপর নজর রাখে। আর কেউ যদি নিজের পছন্দের খাবার সাথে অন্য কারো খাবার খেয়ে নিত তাহলে তারা মাস্টারের রুলস ভাঙার কারণে তাদের কথা মাস্টারকে বলে দিত। আর এরপর মাস্টার তার নিয়ম ভাঙার অপরাধে তাদেরকে শাস্তি দিত। আর এই শাস্তিটা ছিল অনেক ভয়াবহ, এমনকি সে অনেককে মেরেও ফেলতো। অন্যদিকে জামান আর প্রমিকে দেখা যায় তারা প্রথমবার এসে সৌভাগ্যবত 24 নম্বর ফ্লোরে এসে আটকে পড়ে। তবে দেখা যায় তাদের উপরের ফ্লোরে দুজন লোক নিয়ম ভেঙে রোজই তাদের খাবারের কিছু অংশ খেয়ে ফেলতো। এমনকি জামানের পছন্দের পিৎজার উপরে সব চিজ আর মিট তারা খেয়ে নিত। এসব দেখে জামানও ভীষণ খেপে যায়। আর সেও এবার বাকিদের খাবার খাওয়ার কথা বলে, কিন্তু তখন উপরে থাকা লোকেরা তাকে মাস্টারের নিয়ম ভাঙার জন্য সাবধান করে দেয়। আর এসব দেখে প্রমির কিছুটা মায়া হয়। সে তখন নিজের ভাগের কিছুটা খাবার জামানকে রোজ দিতে শুরু করে। আর কোন রকমে এই মাসটা তাদের বেশ ভালোই কেটে যায়। আর যেহেতু 1 মাস পর পর সবাইকে তাদের সেল বদলি করে অন্য সেলে নিয়ে যাওয়া হতো,
তাই এবার জামান আর প্রমিরও সেল পাল্টে দেওয়া হবে। আর দেখা যায় দুর্ভাগ্যবশত তারা এবার সোজা 180 নম্বর ফ্লোরে এসে আটকে গেছে। এটা দেখে তাদের বুঝতে বাকি ছিল না যে তাদের এখানে বেঁচে থাকা অনেকটাই কষ্টকর হতে চলেছে। আর এখানে তারা যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়। দেখা যায় এত নিয়ম থাকা সত্ত্বেও তাদের ফ্লোরে কোনো খাবারই আর আসে না, যেটা দেখে তারা হতাশ হয়ে পড়ে। আর এক একটা দিন তাদের অনেক কষ্ট করে কাটাতে হয়। তারা প্রতিটা দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, তাও সেখানে থাকা পানি খেয়ে কোনো রকমে সেই সেলে 20 দিন তারা পার করে দেয়। কিন্তু দেখা যায় এতদিন কিছু না খাওয়ার কারণে জামানের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আর এই ক্ষুধার্থ জামান ক্ষুধার কারণে উল্টাপাল্টা হ্যালুসিনেশন করতে শুরু করে। আর একসময় সে আর সহ্য করতে না পারে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় আর সেখানেই সুইসাইড করে। নিজের চোখের সামনে তার বন্ধুকে এভাবে মরতে দেখে প্রমি ভীষণ কষ্ট পায়। কিন্তু দেখা যায় নিচে থাকা মানুষেরা এগুলোতে আরো বেশি খুশি হয়ে যায়। তারা জামানের পুড়ে যাওয়া মাংসগুলো খেতে শুরু করে আর ভাবতে থাকে তারা এগুলো খেয়ে আরো কিছুদিন বাঁচতে পারবে। এদিকে বাকি কিছুদিন প্রমি কোনোভাবে সেই সেলে কাটিয়ে দেয়। এর পরের মাসে প্রমি চোখ খুললে দেখতে পায় সে এখন 51 নম্বর ফ্লোরে এসে পৌঁছেছে। আর সেই জায়গায় প্রমির সাথে তার সেলমেটের পরিচয় হয়, যার নাম ছিল আমা। এখানে প্রমি লক্ষ্য করে সেই মেয়েটার একটা হাত নেই। এরপর কথাবার্তার এক পর্যায়ে আমা জানায় যে সে এই সেলে প্রায় 6 মাস ধরে আটকা আছে। সে এটাও জানায় সে এই 6 মাসে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এরপর প্রমি দেখতে পায় তাদের নিচের ফ্লোরে থাকা একজন লোককে, যে কিনা উপরে থাকাকালীন অন্যদের খাবার খেয়ে নিত। আর এখন নিয়ম অনুযায়ী তাদের গিয়ে সেই লোকটাকে শাস্তি দেওয়ার কথা ছিল। তবে তাদের উত্তপ্তমূলক কথাবার্তা শুনে এবার প্রমি ভীষণ ক্ষেপে যায়, কারণ এদের মতো স্বার্থপর লোকেদের জন্যই তাকে তার সেলমেট জামানকে হারাতে হয়েছে। তাই এবার প্রমি ঠিক করে সে এবার নিচে গিয়ে ওই লোকটাকে মেরে ফেলবে। আর এটা শুনে আমা তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর তাদের সাথে করে আরো কিছু লোককে সেই ফ্লোরে নিয়ে যায়। এরপর সে 54 নম্বর ফ্লোরে গেলে তাদের সাথে সেই লোকটার এক ভয়াবহ ফাইট শুরু হয়ে যায়। আর এই লোকটার অতিরিক্ত খাবার খাওয়ার কারণেই অনেককে তাদের প্রাণ হারাতে হয়েছিল। লড়াইয়ের এক পর্যায়ে প্রমি লোকটাকে মারতেই যাবে, কিন্তু সে এবার থেমে যায়, কারণ যতই রাগ হোক না কেন তার মধ্যে কোনো মানুষকে মারার সাহস ছিল না। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই লোকটা খাবারের ফ্লোরে করে সেখান থেকে পালিয়ে যায়। আর এই কারণে তারা দুজন সেই ফ্লোরে আটকা পড়ে। এরপর রাত হলে আমা প্রমিকে জানায় তার এই হাতটা আসলে এই সেলে থাকা সেই মাস্টার কেটে ফেলেছিল। সে আরো জানায় আরো 4 মাস আগে সে যখন অনেক নিচের একটা ফ্লোরে ছিল তখন সে নিজের মৃত সেলমেটকে নিজের ক্ষুধার্ত মানুষদের খাওয়ার জন্য দিয়েছিল। আর যেহেতু মাস্টারের নিয়ম ছিল কেউ মানুষের মাংস খেতে পারবে না, তাই এই কথা জানতে পেরে মাস্টার এসে শাস্তি দেওয়ার জন্য তার হাতটা কেটে দিয়েছে। আর সেই সময় তার সাথে থাকা সেলমেট মাস্টারের উপর হামলা করে দিয়েছিল, এমনকি তার দুটো চোখ উপড়ে ফেলেছে। আর সেই অপরাধে তার সেই সেলমেটকে জীবন্ত অবস্থায় সে খাবারের প্ল্যাটফর্মে করে বেঁধে নিচে থাকা ফ্লোরে পাঠিয়ে দেয়। আর তখন সে নিচের ক্ষুধার্ত লোকগুলো তার বন্ধুকে জীবন্ত ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। সে বলতে থাকে হয়তো সে আর কখনোই এই জেল থেকে বের হতে পারবে না। তবে এখানে আমা বলে আমার কাছে একটা প্ল্যান আছে, যদি আমরা ইন্টারভেলের সময় আমাদের উপরে যে গ্যাস ছিটিয়ে দেওয়া হবে সেটা কোনোভাবে নিজেদের নাকে না ঢুকিয়ে সজ্ঞান থাকতে পারি, তাহলে হয়তো আমরা এই জায়গা থেকে পালাতে পারবো। এদিকে সেই মাস্টারও এই খবর পেয়ে গিয়েছিল যে তারা দুজন নিয়ম ভেঙে অন্য ফ্লোরে এসেছে, তাই এবার সেও তাদের শাস্তি দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে। কারণ সে লড়াইয়ের কারণে সেই ফ্লোরে অনেক খাবারই নষ্ট হয়ে গেছে। এজন্য মাস্টার আরো বেশি রেগে যায়। তাই তারা কিছু বোঝার আগেই মাস্টার তার গ্যাং নিয়ে সেখানে চলে আসে। আর এখানে আমার 2 বার ভুল করার ফলে এবার তাকে নগ্ন করে সে প্ল্যাটফর্মের সাথে বেঁধে নিজে ক্ষুধার্ত লোকেদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। আর যার ফলে নিচের থাকা ক্ষুধার্ত লোকগুলো আমাকে জীবন্ত ছিঁড়ে খুঁড়ে খুঁড়ে খেতে থাকে। এদিকে প্রমির যেহেতু এটা প্রথম ভুল ছিল, তাই শাস্তি স্বরূপ তার একটা হাত কেটে ফেলে আর প্রমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে 72 নম্বর ফ্লোরে দেখতে পায়। এখানে প্রমির সেলমেট হলো ট্রিমাকাসি নামের সেই লোকটা, যাকে প্ল্যাটফর্ম মুভির ফার্স্ট পার্টে দেখা গিয়েছিল। এটা দেখে বোঝা যায় এই পার্টে যা যা দেখানো হচ্ছে সেগুলো সবই গোরেন আসার আগের ঘটনা। এরপর দেখা যায় যখন এই খাবারের প্ল্যাটফর্ম তাদের ফ্লোরে আসে তখন ট্রিমাকাসি এলোপাথারি ভাবে সেই প্ল্যাটফর্ম থেকে খাবার খেতে শুরু করে। এসব দেখে উপরে থাকা লোকেরা তাকে অনেক বারণ করে, কিন্তু ট্রিমাকাসি কারো কোনো কথাই শোনে না। এসব ঘটনা দেখে প্রমিও বুঝতে পারে এসব নিয়ম মেনে আসলে কোনো লাভ হবে না, কারণ এতদিন সে সব নিয়মগুলো মেনে এসেছে, কিন্তু তা মাস্টার তার একটা হাত কেটে ফেলেছে। আর এবার প্রমি ঠিক করে সে মাস্টারের এই লোকদেরকে ধ্বংস করবে। তাই সে ট্রিমাকাসিকে সাথে নিয়ে সেই প্ল্যাটফর্মে চড়ে বসে আর নিচের দিকে যেতে শুরু করে। সে নিচে থাকা প্রতিটা লোকদের বসাতে থাকে এসব নিয়ম মেনে আমাদের কোনো লাভ হবে না, কারণ আমাদেরকে খাবারের জন্য লড়াই করতেই হবে। সে আরো বলে আমরা যখন নিচে থাকি তখন উপরে থাকা লোকরা তো আমাদের কোনো কথাই ভাবে না, তারা আমাদের খাবারও খেয়ে ফেলে। তাহলে আমরা কেন তাদের কথা ভেবে এত খাবার থাকতেও সেগুলো না খেয়ে অল্প কিছু খেয়ে থাকবো? তাই এই নিয়ম মেনে আসলে কোনো লাভ হবে না। আর এবার প্রমির এই কথাগুলো শুনে নিচে থাকা লোকগুলো প্রমিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়।
আর সবাই একসাথে করে প্ল্যাটফর্মে করে নিচের দিকে যেতে থাকে। এর মধ্যে প্ল্যাটফর্ম পার্ট অনে থাকা বাহারাত নামের সেই লোকটাকে দেখা যায়। তবে সে প্রমির দলে যোগ দেয় না। সে জানে আমি এখান থেকে বেরোতে চাই, আর তার জন্য যে করেই হোক না কেন উপরে যেতে হবে, নিচে গিয়ে কোনো লাভ হবে না। তাই তাকে না নিয়ে প্রমি চলে যায়। এরপর তারা সবাই মিলে 93 নম্বর ফ্লোরে এসে পৌঁছায়। আর সেই ফ্লোরে সবাই মাস্টারের জন্য অপেক্ষা করতে থাকে, যাতে সে তাদেরকে শাস্তি দিতে আসলেই তাকে তারা সবাই মিলে মেরে ফেলতে পারে। পরদিন সকাল হলে দেখা যায় মাস্টার নিচে আসতে শুরু করেছে, কিন্তু সে ওই ফ্লোরে না নেমে তার উপরের ফ্লোরে এসে নামে। আর সবাইকে বলে, তোমরা কি আমায় বোকা ভেবেছো? আমি এখানেই আছি, আর আমি এখান থেকে নিচে যাওয়া সব খাবারগুলো নষ্ট করে দেব, আর সেটা করলে তোমাদের মধ্যে সবাই ক্ষুধার জ্বালায় ওখানেই শেষ হয়ে যাবে। মাস্টারের মুখে এমন কথা শুনে সবাই ভয় পেয়ে যায় আর নিজেদের মধ্যে ঝামেলা করতে শুরু করে। তখনই ত্রিমাগাছি সবাইকে থামিয়ে বলে, নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ হবে না, তার থেকে চলো আমরা নিচে গিয়ে মাস্টারের সব অনুসারীদের মেরে খেয়ে ফেলি। আর এবার তারা নিচের ফ্লোরে গিয়ে মাস্টার সব লোকেদের মেরে তাদেরকে খেতে শুরু করে। আর এবার মাস্টার আর কিছুতে না এসে থাকতে পারে না। সে তখন তার বাকি লোকেদের সাথে করে সে 105 নম্বর ফ্লোরে চলে আসে। আর এবার মাস্টার সেই লোকেদের সাথে প্রমির দলের সবার একটা ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। সবাই একে অন্যকে এতটাই ভয়াবহভাবে জখম করে ফেলেছিল যে সেখানে থাকা সবাই বলতে গেলে একে একে মরতে শুরু করে। তবে দেখা যায় ত্রিমাগাছি আর প্রমি কোনোভাবে শেষমেশ বেঁচে থাকে। আর এবার প্রমি সেই মাস্টারকে শাস্তি দেওয়ার জন্য তাকে সে ফ্লোর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এখানে ত্রিমাগাছি সেই লোকেদের মাংস খাওয়ার জন্য সেই ফ্লোরে থেকে যাওয়ার কথা বলে। তবে এখানে প্রমি আরো নিচে যেতে চায়। সে দেখতে চেয়েছিল যে নিচের ফ্লোরগুলোতে কি আছে। এরপর দেখা যায় সে ফ্লোরগুলোর একেবারে নিচে শত শত বাচ্চারা একটা পিরামিডের মতো জায়গায় ওঠার চেষ্টা করছে। আর সেখানে প্ল্যাটফর্মের পার্ট অনে থাকা সেই মেয়েটাকে দেখা যায়, যাকে একেবারে নিচের ফ্লোরে দেখা গিয়েছিল। এরপর যখনই ওই বাচ্চাদের সাথে লড়াই করে একজন বাচ্চা উপরে উঠে যায়, তখন সে বাচ্চাটার উপরে একটা স্পটলাইট এসে পড়ে। এরপর সেখানে দুজন লোক এসে সেই বাচ্চা ছেলেটাকে তাদের সাথে করে নিয়ে যায়। এদিকে প্রমিকে দেখা যায় সে ওই প্ল্যাটফর্মে করে উপরের দিকে যাচ্ছিল। আসলে সেখানে থাকা মৃত মানুষগুলোকে বাইরে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে দেখা যায় প্রমি নিজের সাথে একটা পেন্টিং এনেছে, আর যখন অজ্ঞান করার বিষাক্ত গ্যাস ছাড়া হয় তখন সে তার সেই পেন্টিংটি খেয়ে ফেলে, যার কারণে তার নাক মুখ দিয়ে সে গ্যাসটার ভেতরে ঢুকতে পারে না। আর দেখা যায় এখনো প্রমির জ্ঞান আছে। সে তাকালে দেখতে পায় এই পুরো বিল্ডিং এর মধ্যে গ্র্যাভিটি বন্ধ করে দেওয়া হয়েছে। এসব দেখে তার বুঝতে বাকি ছিল না যে এই বিল্ডিংটা আসলে কতটা হাইটে বানানো হয়েছে, আর সে কারণে কেউ এখান থেকে প্রাণ নিয়ে বের হতে পারে না। এরপর সে নিজেকে সেই লাশেদের মধ্য থেকে ছাড়িয়ে সর্বশেষ মানে 333 নম্বর লেভেলে চলে আসে। সেখানে প্রমি দেখতে পায় সেখানে আসা লোকগুলো তাদের সাথে করে একটি বাচ্চাকে সেই 333 নম্বর ফ্লোরে শুয়ে রেখেছে। আর দেখা যায় এটা সেই বাচ্চাটি যাকে কিনা স্পটলাইট আসার ফলে সেখান থেকে বের করে আনা হয়েছিল। এসব দূর থেকে দেখে প্রমি সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক ওই বাচ্চাটাকে বাঁচাবে, কারণ যেহেতু তার কারণে একটা বাচ্চা মারা গিয়েছিল, তাই এবার সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে এই বাচ্চাটিকে বাঁচাতে চায়। তবে যখনই সে বাচ্চাটাকে আনতে চায় তখনই সে হঠাৎ মাথায় অনেক জোরে আঘাত পায়। তবে তাও সে কোনো মতে সেই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে প্ল্যাটফর্মে করে 333 নম্বর ফ্লোর থেকে আরো নিচে চলে যায়। এরই মধ্যে প্রমি দেখতে পায় নিচ থেকে শত শত মানুষ তাদের দিকে এগিয়ে আসছে। তবে এখানে বোঝা যায় এগুলো আসলে সত্যিকারের মানুষ নয়, এরা সবাই মৃত লোকেদের আত্মা ছিল। কারণ সেই লোকগুলোর মধ্যে এখানে জামান আমা আরো অনেককে দেখা যায়। আর এখানেই জানা যায় প্রমি যখন তার মাথায় আঘাত পেয়েছিল তখনই সে মারা গেছে, কারণ এই সর্বনিম্ন জায়গায় আসতে হলে সবাইকে মরতে হয়। আর তাছাড়া শুধুমাত্র এই বাচ্চাটি সেই প্ল্যাটফর্মে করে উপরে যেতে পারত। আর পার্ট অনেও ঠিক একইভাবে সেই বাচ্চা মেয়েটি শুধুমাত্র উপরে যেতে পেরেছিল, আর এখানে সেই বাচ্চাটি শুধু উপরে যেতে পারে। আর এরই সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা যারা দ্য প্ল্যাটফর্ম মুভির আগের এক্সপ্লেনটা দেখেননি তারা আমার চ্যানেলে ঢুকে দেখে আসবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।